সকালে খেতে দিত না, মারতো, মাথার মধ্যে ব্যাট দিয়ে বাড়ি দিত, মাথা ঘুরে পড়ে যেতাম, তারপরও কিছু খেতে দিত না, উঠে তারপরও কাজ করাতো। মাথা ও শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন। গৃহকর্তা ও তার স্ত্রীর পাশবিকতার শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে এক শিশু। বরগুনার চিকিৎসকের বাড়িতে গৃহকর্মীর কাজ করত সে। স্বজনরা জানান, প্রায় 1 বছর আগে সাভারের রাজাসন এলাকার বাসিন্দা বরগুনা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন শিশু মিমকে তাদের বাসায় নিয়ে আসেন। বরগুনা থাকা অবস্থায় একাধিকবার শিশুটিকে বিভিন্ন অজুহাতে নির্যাতন করে ওই দম্পতি। পরে মিমকে নিয়ে আসেন তাদের সাভারের বাড়িতে। দরজা সব লাগিয়ে তারপর তার দিয়ে বাড়ি দিয়েছে, বুঝিয়ে টুজিয়ে দিয়েছে যে তুমি যদি ওখানে মা বাবাকে কিছু বলো তাহলে তোমার মা বাবাকে ফাঁসিয়ে তুমি পুলিশে দিব। পুরো মাথা থেকে ধরে সমস্ত শরীরে স্পট, আরো ক্ষত হয়েছে অনেক বড় বড়। গত 10 জুলাই সকালে উঠে নাস্তা না বানাতে পারায় ওই দম্পতি আবারও নির্যাতন করে মিমকে। প্রথমে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় ও পায়ে আঘাত করা হয়, পরে তার স্পর্শকাতর স্থানে চাকু দিয়ে জখম করা হয়। ঘটনা জানাজানি হলে গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিছু ধারালো এবং কিছু ভোঁতা অস্ত্রের ব্যবহার এখানে করা হয়েছে। সকল প্রকার সেবা সে এখান থেকেই সুস্থ না পর্যন্ত পাবে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ডাক্তারের কাছে যদি কোনো শিশুরা নিরাপদ না হয় তাহলে ওদের কাছে মানুষ কি সেবা পাবে? এদিকে শিশু মিমকে নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করব এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কেউ না ঘটায়। অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার।